السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, যাবতীয় গুণগান, সকল হামদ ও সানা, গুণকীর্তন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই শোভা পায়। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে তার ঘরে বসে তার বিধান সম্পর্কে জানার জন্য সুযোগ করে দিয়েছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মুসলিম উম্মার জন্য নয়, গোটা পৃথিবীর সকল মানুষের জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তির দূত হিসাবে প্রেরিত হয়েছেন, যিনি খাতামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, যিনি গোটা পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন, যার উপর একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টি শান্তি অবতীর্ণ করেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পূর্ব নতুন হাসাননগর তালুকদার বাড়ি জামে মসজিদ থেকে যারাই আমাদের নিয়মিত আলোচনা দেখছেন তাদের সকলকে সপ্তাহের মাঝখানে আজকের মঙ্গলবার দারসুল আকিদাতে আমরা স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সামনে উপবিষ্ট রয়েছেন আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানি কেরাম, বাবার বয়সের শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমাদের ছোট্ট মনিরা, এছাড়াও পূর্ব নতুন হাসাননগর জামে মসজিদ, পূর্ব নতুন হাসাননগর তালুকদার বাড়ি জামে মসজিদের এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সকল মুসলিম ভাই ও বন্ধুদেরকে আল্লাহর দ্বীন সম্পর্কে জানার জন্য আহ্বান জানিয়ে, এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলাম ইন সুনামগঞ্জ ফেসবুক এই পেজের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দূরে কাছে দেশে প্রবাসে মুসলিম ভাই ও বোনেরা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের সপ্তাহে মঙ্গলবারে দারসুল আকিদা, শনিবার এবং বৃহস্পতিবার আমরা দার্স অর্থাৎ দারসুল হাদিস এবং তাফসিরকে পরিবর্তন করে আমরা বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করার কথা বলেছিলাম। যেমন আমরা গত শনিবারে আদর্শ পরিবার গঠন কিভাবে করা যায়,
কিভাবে একজন আদর্শ স্ত্রী, আদর্শ সন্তান, আদর্শ পরিবার আমরা গঠন করতে পারি, এই মর্মে প্রথম পর্বের আলোচনা গত শনিবার করেছি। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় পর্বের আলোচনা বা আমরা অন্য আরেকটি বিষয়ভিত্তিক আলোচনা আমরা বৃহস্পতিবারে করব। মঙ্গলবারের আকীদার এই ক্লাসটি যেহেতু প্রত্যেকটি মুসলিমের জন্য অত্যন্ত জরুরি, এজন্য আমরা আকীদার ক্লাসটি পরিবর্তন না করে আকীদার ক্লাসটি রেখেছি। প্রিয় ভাইয়েরা, আমরা ইতিমধ্যেই শরহু সালাসাতিল উসুল ওয়া আদিল্লাতুহা এই কিতাব থেকে আমরা 6 থেকে 7টি পর্ব আলোচনা করেছি। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা গত ক্লাসে বলেছিলাম তাওহীদ সম্পর্কে। তাওহীদ শব্দটি আরবি ওয়াও হা দাল এই তিনটি বর্ণ থেকে, 3টি হরফ থেকে, 3টি লেটার থেকে, ওয়াও হা দাল, এই 3টি হরফ থেকেই তাওহীদ শব্দটি আসছে, যার আবিধানিক অর্থ হলো একত্বতা স্বীকার করা, এক বলে মেনে নেওয়া, অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করা, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনকে সর্বক্ষেত্রে, আল্লাহ রব্বুল আলামিনকে সব বিষয়ে একক বলে মেনে নেওয়ার নাম হলো তাওহীদ। এই মর্মে আমরা বলেছিলাম তাওহীদ 3 প্রকার। তাওহীদ, যেই তাওহীদ সম্পর্কে জানা প্রত্যেকটি মুসলিমের জন্য জরুরি, কারণ তাওহীদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলদের পৃথিবীতে আসার অন্যতম উদ্দেশ্য ছিল মানুষের মাঝে তাওহীদ প্রতিষ্ঠা করা, মানুষের মাঝে সঠিক আকীদার দাওয়াত দেওয়া, মানুষকে আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে সঠিক বিশ্বাস মানুষের সামনে উপস্থাপন করা। সেজন্য আমরা বলেছিলাম তাওহীদের 3টি প্রকার। প্রথম প্রকার হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, 2 নম্বর হলো তাওহীদুল উলুহিয়্যাহ, আর 3 নম্বর হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ কাকে বলে? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে সূরা ফাতিহার প্রথম আয়াতটি তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রব্বুল আলামিন, রব্বুন থেকে, রব্বুন শব্দের অর্থ হলো লালন পালন করা, রিজিক দেওয়া, সৃষ্টি করা। এক কথায় আল্লাহ রব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসাবে, পালনকর্তা হিসাবে, রিজিক দাতা হিসাবে, একক হিসাবে বিশ্বাস করা, মেনে নেওয়া, এর নাম হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। আমরা গত ক্লাসে বলেছিলাম আল্লাহ রব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ইত্যাদি হিসাবে মক্কার মুশরিকরাও বিশ্বাস করেছিল, কাফেররাও বিশ্বাস করেছিল। কিন্তু এর পরেও মক্কার মুশরিকরা মুশরিকই ছিল, মুসলমান হতে পারে নাই। মক্কার মুশরিকরা, কাফেররা কাফেরই ছিল, মুসলমান হতে পারে নাই। কারণ তাওহীদের একটা প্রকার তারা বিশ্বাস করেছে, তারা আল্লাহকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা হিসাবে মেনেছে, কিন্তু এককভাবে আল্লাহর ইবাদত করতে পারে নাই। কারণ তারা ইবাদত করতে গিয়ে বিভিন্ন মূর্তির সহযোগিতা, মূর্তির দাসত্ব করত, বিভিন্ন রকম ভায়া মাধ্যম তারা গ্রহণ করত। প্রিয় ভাইয়েরা, আজকে মুসলিম সমাজে ওসিলা, ভায়া, মাধ্যম হিসাবে আমাদের সমাজে যার প্রচলন রয়েছে, দোয়ার ক্ষেত্রে আমরা ওসিলা করি, বিভিন্ন ইবাদত বন্দিকের ক্ষেত্রে আমরা ওসিলা করি। 10 জন মিলে দোয়া করলে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা 10 জন দোয়া করছি, এই 10 জনের মাঝে যার হাতখানি পছন্দ হয় তার হাতখানির ওসিলায় আপনি তাকে মাফ করে দেন। এরকম দোয়া আমরা করে থাকি যে হে আল্লাহ, আমরা 20 জন দোয়া করছি, এই 20 জনের মাঝে যার হাত আপনার কাছে পছন্দ হয় তার হাতখানির ওসিলায়, তার হাতের ওসিলায় আপনি আমাদের দোয়া কবুল করে দেন। এভাবে দোয়া করা আমরা করে থাকি, এটাও ঠিক নয়। কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ওসিলার কথা বলেছেন। আমরা যারা ওসিলার দলিল গ্রহণ করি যে বিভিন্ন কাজে ওসিলা নিতে হবে,
বিভিন্ন কাজে ওসিলা কবুল করতে হবে, গ্রহণ করতে হবে আমরা যারা বলি, আমরা তারা কোরআনুল কারীমের 2টি আয়াত দিয়ে দলিল দেন। তারা কোরআনুল কারীমের 2টি আয়াত দিয়ে ওসিলার পক্ষে দলিল দেন। প্রথম আয়াতটি হলো কোরআনুল কারীমের 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন সূরাতুল মাইদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওসিলা তালাশ করতে বলেছেন। এটা হলো আয়াতের সরল অনুবাদ। আয়াতটি যার উপর নাজিল হয়েছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার উপর নাজিল হয়েছে আয়াতটি তিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আয়াতটি তার উপর নাজিল হয়েছে, সেহেতু নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালো জানেন এখানে ওসিলা বলতে কি বোঝানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়েছে, এটি আরেকটি আয়াত নাজিল হয়েছে কোরআনুল কারীমের 15 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 8 এবং 9 নম্বর লাইন সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলছেন, قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُم مِّن دُونِهِ فَلَا يَمْلِكُونَ كَشْفَ الضُّرِّ عَنكُمْ وَلَا تَحْوِيلًا أُولَٰئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ الْوَسِيلَةَ। এখানে আল্লাহ ওসিলা শব্দটি ব্যবহার করেছেন। আমাদের দেশে বা পৃথিবীর যে সমস্ত মুসলিমরা ওসিলা নিয়ে বিভ্রান্তির মাঝে আছে, বিভিন্ন রকম ওসিলা তারা তালাশ করে, বাবার ওসিলা তালাশ করে, পীরের ওসিলা তালাশ করে, গাউসের ওসিলা তালাশ করে, বিভিন্ন মাজারের ওসিলা গ্রহণ করে, বিভিন্ন হুজুর বা বিভিন্ন রকম মুফতিয়ানি কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ইমাম সাহেব, মুহাদ্দিস বা ইত্যাদি যারা আছেন, যারা তাদের ওসিলা তালাশ করে এবং দোয়া করতে গিয়ে যারা বলে, আল্লাহ আমরা 100 জন মানুষ দোয়া করছি বা এত মানুষ দোয়া করছি, এদের মাঝে আপনার কাছে যার হাতখানি পছন্দ হয় তার হাতের ওসিলায় আমাদের দোয়া কবুল করেন, তাদের এই দোয়াটা ঠিক নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওসিলা সম্পর্কে 2টি আয়াত নাজিল করেছেন। যার উপর নাজিল হয়েছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি পৃথিবীতে কোরআনুল কারীম সম্পর্কে মহাপণ্ডিত, সবচেয়ে ভালো বোঝেন। কারণ আল্লাহ পাঠিয়েছেন জিবরিলের মাধ্যমে, জিবরিল সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে, এখানে কোনো ভায়া ছিল না। আয়াতটি যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন এখানে ওসিলা মানে কয়েকটা জিনিস। এখানে ওসিলা মানে পীরের ওসিলা গ্রহণ করা নয়, এখানে ওসিলা মানে গাউস কুতুবের ওসিলা গ্রহণ করা নয়, এখানে ওসিলা মানে মাজারে যাওয়া, কুতুবের কাছে যাওয়া, পীর সাহেবের কাছে যাওয়া, মুহাদ্দিস মুফতিয়ানির কারীমের কাছে যাওয়া, বা হাত তুলে দোয়া করার সময় অমুকের হাতের ওসিলা করা, এই ওসিলার কথা আল্লাহ বলে নাই। কোন ওসিলার কথা বলেছেন? আপনার এই আয়াতের তাফসীর ইবনে কাসির মূল ভলিউম খুলবেন, সূরাতুল মাইদা। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কথা বলেছেন। 1 নম্বর কথা, এখানে ওসিলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। 2 নম্বর হচ্ছে হিয়া কুল্লুম মা ইউতাওয়াসসালু বিহি, প্রত্যেক এমন আমল যে আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। প্রথম বিষয় হলো ওসিলা মানে আল্লাহর নৈকট্য অর্জন করা। দ্বিতীয় বিষয় হলো এমন কিছু আমল করা যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। 3 নম্বর অর্থ আল্লাহর নবী করেছেন, যে দোয়াটি আমরা প্রতিদিন 5 ওয়াক্ত আযানের সময় বলি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এই যে ওসিলা, এখানে ওসিলা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আ'লাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা, জান্নাতের সর্বোচ্চ মাকামের নাম হলো ওসিলা।
আল্লাহ রব্বুল আলামিন আমি নবীর সাথে ওয়াদা করেছেন আল্লাহ আমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দিবেন। সুতরাং ফামান সালালি আল ওয়াসিলা, পৃথিবীর মানুষ তোমরা যারা আমি নবীর জন্য ওসিলার কথা বলবে, ওসিলার জন্য দোয়া করবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সুপারিশ তোমার জন্য হালাল হয়ে যাবে। আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করব, এটা আমার জন্য জরুরি হয়ে যাবে। তাহলে প্রিয় ভাইয়ারা, কোরআনুল কারিমে আল্লাহ ওসিলার কথা বলেছেন। আয়াতটি নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তিনি ওসিলার কয়েকটা ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর ওসিলা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন। 2 নম্বর ওসিলা মানে এমন কিছু ইবাদত বন্দিগি করা যে ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্যতা অর্জন করা যায়। 3 নম্বর ওসিলা মানে জান্নাতের সর্বোচ্চ মাকাম, জান্নাতের সর্বোচ্চ চূড়া, যে জান্নাতের সর্বোচ্চ মাকামের ওয়াদা আল্লাহ তার রাসূলকে দিয়েছেন। সুতরাং ওসিলার অপব্যাখ্যা করে আমরা বিভিন্ন রকম মানুষের মাধ্যমে ওসিলা গ্রহণ করতে পারি না, মাজারের মাধ্যমে ওসিলা কবুল করতে পারি না, মৃত ব্যক্তির মাধ্যমে ওসিলা গ্রহণ করতে পারি না, যারা কবরে শুয়ে আছে তাদের কাছে ওসিলার কথা বলতে পারি না, বিভিন্ন রকম বড় মুফতিয়ানি কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুয়াজ্জিন বা ইমাম সাহেব, তাদের কাছে আমরা ওসিলার জন্য ধর্ণা ধরতে পারি না, তাদের কাছে ওসিলা চাইতে পারি না। বরং আমরা বলেছিলাম ইসলামের মাঝে 3 প্রকার ওসিলা বৈধ, 3 ভাবে ওসিলা করা যায়। 1 নম্বর ওসিলা হলো আল্লাহ রব্বুল আলামিনের সুন্দর নামের মাধ্যমে ওসিলা করা। আল্লাহর সুন্দর নামের মাধ্যমে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করা, যেই কথাটি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন সূরাতুল আ'রাফে উল্লেখ করেছেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন যে আল্লাহ রব্বুল আলামিনের সুন্দর সুন্দর অনেক নাম আছে, তোমরা ওই নামের মাধ্যমে আল্লাহকে ডাকো, নামের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করো। তাহলে আল্লাহর যত সুন্দর নাম আছে ওই নামের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করা যায়। 2 নম্বর আমরা বলেছিলাম আল ওয়াসিলাতু বিল আমাল আস-সালিহা, ভালো কাজের মাধ্যমে, নেকির কাজের মাধ্যমে, পুণ্যের কাজের মাধ্যমে ওসিলা করা যায়। যেমন এই বিষয়ে বলেছিলাম সহিহ বুখারীর একটি গুরুত্বপূর্ণ হাদিস, 3 ব্যক্তির ঘটনা যারা সফরে বের হয়েছিলেন, প্রতিমধ্যে রাত হয়ে যায়, রাত্রি যাপন করার জন্য পাহাড়ে আশ্রয় গ্রহণ করেন। পাহাড়ে ঢোকার পরেই পাহাড় আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল বড় পাথর এসে পাহাড়ের গুহাটি ডেকে দেওয়া হয়। 3 জন বিপদে পড়ে যান। 3 জনেই আল্লাহর কাছে বিভিন্ন আমলের ওসিলায় দোয়া করেন। একজন দোয়া করেন, আল্লাহ আমি আমার আব্বা আম্মাকে খুব ভালোবাসতাম, আমি আমার আব্বা আম্মাকে দুধ পান করাইতাম, আমি আমার আব্বা আম্মাকে অনেক শ্রদ্ধা সম্মান করতাম, তাদেরকে কষ্ট দিতাম না। আল্লাহ এই যে ভালো কাজটা আমি করি, এই ভালো কাজটা যদি আপনার জন্য করে থাকি, আপনাকে খুশি করার জন্য, তাহলে এই পাথর আমার ওপর থেকে সরিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথর 3 ভাগের 1 ভাগ সরাই দিলেন, বুখারীর হাদিস। আরেকজন দোয়া করলেন, আল্লাহ আমার কাছে কয়েকজন মানুষ কাজ করেছিল, তাদেরকে বেতন দেইনি, তারা চলে যায়, অনেক দিন পরে আসে, তাদের বেতন দিয়ে আমি গরু, ছাগল, উট ইত্যাদি কিনে এই টাকা দিয়ে বিজনেস করি। লোকটা অনেক দিন পরে আসার পর আমি তাকে বলি এই সব তোমার। লোকটি আশ্চর্য হয়ে বলল, আমি কাজ করেছি অল্প, এত সম্পদ কিভাবে নিব? তখন আমি বললাম যে তোমার টাকা দিয়ে আমি এগুলো করেছি, আল্লাহর জন্য তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ এই যে ভালো কাজটা করলাম, এই ভালো কাজ যদি আপনার জন্য করে থাকি তাহলে পাথর সরাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথর আরেক ভাগ সরাইয়া দিলেন। এখন বাকি আছে আরেকটু। আরেকজন দোয়া করলেন, আল্লাহ আমি আমার চাচাতো বোনকে
জেনা করার জন্য, চাচাতো বোনের সাথে অন্যায় করার জন্য কুপ্রস্তাব করি, সে অস্বীকার করে, এরপর আমি তাকে বলি তোমাকে আমি এই পরিমাণ স্বর্ণরূপ্য দেব, স্বর্ণ দেব, তারপরও তুমি আমার সাথে খারাপ কাজ করো, শেষ পর্যন্ত আমার চাচাতো বোন আমার সাথে শিকার হয়ে যায়। আল্লাহ, আমি তাকে স্বর্ণরূপা দিয়ে তাকে ব্যবহার করার জন্য যখন তার 2 রানের মাঝখানে বসে যাই, এখন জেনা শুরু করব, এই মুহূর্তে আমার চাচাতো বোন বলে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ, ওই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা অনেক কঠিন, তারপর আমি আপনাকে ভয় করে জেনা না করি আমি চলে আসছি, জেনা করি নাই। আল্লাহ, এই ভালো কাজ যদি আপনার জন্য করে থাকি তাহলে পাথর সরায় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ সম্পূর্ণ পাথর সরায় দিলেন, 3 জন বিপদ থেকে মুক্তি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। অত্র হাদিস প্রমাণ করে মুসিবতের সময়, বিপদের সময় ভালো কাজের মাধ্যমে, নেকির কাজের মাধ্যমে ওসিলা করা যায়। সুতরাং 1 নম্বর ওসিলা আল্লাহর নামের মাধ্যমে, 2 নম্বর ওসিলা ভালো কাজের মাধ্যমে, 3 নম্বর ওসিলা আল ওয়াসিলাতু বির রাজুলিল হাইয়িল মাওজুদ আস-সালিহ, জীবিত উপস্থিত নেককার, জীবিত উপস্থিত নেককার এরকম কোনো ব্যক্তি যদি থাকে, ওই ব্যক্তির মাধ্যমে আপনি দোয়া চাইতে পারেন যে আপনি অনেক ভালো মানুষ, নামাজ কালাম পড়েন, আল্লাহর কাছে একটু দোয়া করিয়েন, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করিয়েন, এভাবে আপনি তার কাছে দোয়া চাইতে পারেন। এই 3 প্রকারের ওসিলা ছাড়া মৃত ব্যক্তির কাছে যে ওসিলা চাওয়া হয় সেটা শিরিক। মাজারে গিয়ে যে ওসিলার কথা বলা হয় সেটা শিরিক। মাজারে গিয়ে যা চাওয়া হবে তার নাম শিরিক। মাজারে গিয়ে যদি বলা হয় আল্লাহ গোলাপ শাহের মাধ্যমে আপনি আমাকে সন্তান দেন, এ কথা বললে শিরিক। যদি শাহজালালের মাজারে গিয়ে আপনি বলেন আল্লাহ, শাহজালাল একজন আল্লাহর ওলি ছিলেন, আপনার বন্ধু ছিলেন, তার মাধ্যমে আপনি আমার ব্যবসায় বরকত দেন, এ কথা বললে শিরিক। শাহপুরাণের মাজারে গিয়ে মুরগি জবাই করলেও শিরিক হবে। এরকম বহু শিরিক আমাদের সমাজে মুসলিম উম্মার মাথায় চাপ দিয়ে বসে আছে। আজকে শিরিকের কারণে, বেদাতের কারণে, জুলুমের জন্য, নির্যাতনের জন্য, অন্যায়, অবিচার, বেবিচার, পাপাচার, হাহাকার, হানাহানি, মারামারি ইত্যাদি অপকর্ম দিয়ে আমরা মুসলিমরা যেন অন্ধকারে নিমজ্জিত আছি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকের এই আকীদার ক্লাসে আপনাদের সকলকে আমরা বলবো, বৈধ ওসিলা তালাশ করতে পারেন। অমুকের হাতের ওসিলায়, অমুক ব্যক্তির ওসিলায়, অমুক পীরের ওসিলায় আপনি আমাকে এই দিনে কথা বললে পাবেন তো না, একদম পাবেন না, বরং শিরিক করে ফেলবেন। সুতরাং শিরিক থেকে আপনাকে চলে আসতে হবে। কারণ এই পৃথিবীতে সবচাইতে বড় অন্যায়ের নাম কি আপনারা জানেন? শিরিক। পৃথিবীতে সবচাইতে বড় অপরাধের নাম হলো শিরিক। বুখারী মুসলিম মেশকাতের 49 নম্বর হাদিস। এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, আল্লাহর নবী, এই পৃথিবীতে সবচাইতে বড় অন্যায় কোনটি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তুমি জানো, এটা জানার পরেও যদি তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো, পৃথিবীতে এটাই সবচেয়ে বড় অপরাধ। এর চেয়ে বড়, এর চাইতে কঠিন, এর চাইতে জটিল মানের কোনো অন্যায় পৃথিবীতে আর হতেই পারে না। যদি কোনো মুসলমান আল্লাহর সাথে শরীক করে, তার ঈমান কেটে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, ইসলাম ভেঙ্গে যাবে। ওই লোক একটা শিরিকের কারণে, শিরিকে আকবার যদি হয়, শিরিকে আকবার যদি হয়, এই শিরিকের মাধ্যমে ওই লোক স্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে, তার কোনো দিন জান্নাতের ফয়সালা হবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য বলছিলাম তাওহীদ 3 প্রকার। 1 নম্বর তাওহীদ রুবুবিয়্যাহ, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া। 2 নম্বর তাওহীদুল উলুহিয়্যাহ, একমাত্র আল্লাহর ইবাদত করা। 3 নম্বর তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর যে সুন্দর সুন্দর নামগুলো আছে এই নামগুলোকে বিশ্বাস করে নেওয়া, মেনে নেওয়া। তাহলে আমরা বলছিলাম মক্কার মুশরিকরা আল্লাহকে রব হিসাবে মানার পরেও তারা মুশরিক থেকে গেল, মুমিন হতে পারে নাই, মুসলমান হতে পারে নাই। কেন? তারা আল্লাহর ইবাদত করত, আবার ওসিলা করত। কিসের ওসিলা? লাত, মানাত, হুজ্জা,
লাত, মানাত, উজ্জা এই সমস্ত মূর্তির উসিলা করত। তারা বলতো আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো সম্ভব না। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এই ইবাদত বন্দেগীগুলো এই মূর্তি আল্লাহর কাছে পৌঁছাবে। এই জন্য আমরা মূর্তিকে সামনে রাখি। মূর্তির সরাসরি কোনো শক্তি নেই, মূর্তি আল্লাহর কাছে আমাদের জন্য সহযোগিতা করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, এই জন্য আমরা বলছিলাম যে একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে, একমাত্র আল্লাহকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা হিসাবে মেনে নিতে হবে এবং আল্লাহর যত সুন্দর নাম আছে ওই নামগুলোর বিকৃতি না করে, পরিবর্তন না করে যেভাবে আসছে ঠিক সেভাবেই মেনে নিতে হবে। এর নাম হচ্ছে তাওহীদ। আল্লাহ আমাদেরকে তাওহীদের উপর বিশ্বাস করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের গুরুত্ব সম্পর্কে অনেক আয়াত নাজিল করেছেন। তার মধ্যে মুসলিমদের জন্য জরুরি 3টি কথা। আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। একজন মুসলমান, একজন মুমিন, সে শিরিক থেকে মুক্ত হতে পারে 3 ভাবে। 3 ভাবে আপনি শিরিক থেকে মুক্ত হতে পারবেন, 3 ভাবে। 1 নাম্বার বিল কলবি, আন্তরিকভাবে অন্তরকে পরিষ্কার করতে হবে। 2 নাম্বার বিল লিসানি, জিহ্বার মাধ্যমে আপনার জবানকে পরিষ্কার করতে হবে। 3 নাম্বার বিল জাওয়ারিহ, তা নিজের অঙ্গ প্রত্যঙ্গকে শিরিক থেকে মুক্ত করতে হবে। তার মানে আপনি 3 ভাবে শিরিক থেকে মুক্ত হতে পারবেন। কয় ভাবে? আপনি 3 ভাবে শিরিক থেকে মুক্ত হতে পারবেন, যে শিরিক আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মুসনাদ আহমদ মিশকাতের 61 নম্বর হাদিস, মুসনাদ আহমদ মিশকাতের 61 নম্বর হাদিস, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। আল্লাহর নবী আমাকে 10টি উপদেশ দিয়েছেন। আল্লাহর নবী আমাকে 10টি অ্যাডভাইস করেছেন, উপদেশ দিয়েছেন। 10টা উপদেশের মাঝে প্রথম উপদেশ ছিল আল্লাহর নবীর, মুআজ লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুত্তিতা, তোমাকে শরীক করার জন্য যদি দাও দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, ওয়া হুররিকতা, তোমাকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে দগ্ধ করে মেরে ফেলা হয়, এরপরও তুমি আল্লাহর সাথে শরীক করো না। তাহলে প্রিয় ভাইয়েরা, এই শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহ, বড় পাপ, বড় অন্যায় যেগুলো আছে সেগুলোর মধ্যে 1 নাম্বার সিরিয়াল হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম মিশকাতের 49 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ এমন 7টা কাজ, যেই 7টা কাজের একটাও যদি তুমি করো তুমি ধ্বংস হয়ে যাবে। তার প্রথম সিরিয়ালে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন শিরিক থেকে আমাদেরকে বাঁচার জন্য বলেছেন। নবী আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর দাওয়াতের শিরোনাম ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা, আকীদা প্রতিষ্ঠা করা এবং শিরিকের বিরুদ্ধে লড়াই করা। নবী আদম আলাইহিস সালাম, তিনিও জাতিকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, তিনিও তাওহীদ স্বীকার করেছেন। তার সন্তান হাবিল এবং কাবিল, তারাও তাওহীদের, তার সন্তান হাবিল, সেও তাওহীদের স্বীকার করেছে। অর্থাৎ হাবিলকে যখন হত্যা করতে চাইল, তখন হাবিল সঙ্গে সঙ্গে তাওহীদের কথা বললেন। কি বললেন? কোরআনুল কারীমের 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 5 নম্বর 6 নম্বর লাইন সূরা আল মাইদা, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল তার ভাইকে বলল, বড় ভাই,
আপনি যদি আমাকে হত্যা করার জন্য আপনার হাত বাড়িয়ে দেন, আমি আপনাকে মারবো না। ইন্নী আখাফুল্লাহ, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করা এটাও একটা তাওহীদ, এটার নাম হলো তাওহীদুল উলুহিয়া। অর্থাৎ ইবাদত বন্দেগী যত আছে, আল্লাহকে ভয় করা এটাও একটা ইবাদত। আল্লাহকে ভয় না করে অন্য কাউকে ভয় করা ইবাদত নয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন সূরা তাওবায় বলছেন, আতাখশাউনাহুম, তোমরা কি তাদেরকে ভয় করছো? ফাল্লাহু আহাব্বু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে ভয় করো, আল্লাহই তোমাদের ভয়টা, তোমাদের ভয় আল্লাহর জন্য হবে, এটাই ঠিক, এটাই বাস্তবসম্মত। তাহলে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করাও যায় না। প্রিয় ভাইয়েরা, আমরা বলছিলাম শিরিক এবং বেদাতের বিরুদ্ধে, বিশেষ করে শিরিকের বিরুদ্ধে প্রত্যেকটা নবীর স্লোগান ছিল, প্রত্যেকটা নবীর দাবি ছিল। নবী নূহ আলাইহিস সালাম 950 বৎসর পৃথিবীতে অবস্থান করেছিলেন। যে তথ্যটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরা আনকাবুতে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছি, উনি তার জাতির মাঝে 50 কম 1000, অর্থাৎ 950 বৎসর তিনি অবস্থান করেছিলেন। 950 বৎসর পৃথিবীতে অবস্থান করে জাতির মাঝে যে দাওয়াত তিনি দিয়েছিলেন, সেই দাওয়াতের প্রথম দাওয়াতটাই ছিল তাওহীদের দাওয়াত। যেমন কোরআনুল কারীমের 12 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 এবং 10 11 নম্বর লাইন সূরা হুদে আল্লাহ বলেছেন, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ। নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠাইলাম। নূহ তার জাতির কাছে গিয়ে প্রথম মেসেজ দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো দাসত্ব চলবে না, একমাত্র আল্লাহর দাসত্ব চলবে। সুবহানাল্লাহ। এরপরে সামুদ জাতি, সামুদ একটা জাতি, আপনারা নাম শুনেছেন। মদিনা থেকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে অনেক যুদ্ধ করেছেন, সশরীরে যুদ্ধ করেছেন প্রায় 27টি যুদ্ধ করেছেন। 27টি যুদ্ধের সর্বশেষ যুদ্ধ ছিল আল্লাহর নবীর তাবুকে। মদিনা থেকে তাবুকের দূরত্ব 700 কিলো, আপ ডাউন প্রায় 1400 কিলো। আমার একটা দাওয়াতি সফর ছিল, আমার একটা প্রোগ্রাম ছিল, বক্তব্য ছিল মদিনা থেকে তাবুকে। মদিনা থেকে রাত 12টায় মদিনা ইসলাম ইউনিভার্সিটির ভিতর থেকে আমি গাড়িতে উঠলাম, সকাল 9টায় আমাদেরকে তাবুকে পৌঁছালো, প্রাইভেট কার নেই। অর্থাৎ আপ ডাউন 1400 কিলোমিটার আমি গাড়িতে আসলাম, গেলাম। তো এই 1400 কিলোমিটার গাড়িতে আসা যাওয়া করতে আমার যে কষ্ট হলো বা আমার কাছে যে কঠিন মনে হলো, তখন চিন্তা করলাম আমার আপনার প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 1400 কিলোমিটার তিনি কিভাবে দাওয়াতি কাজের জন্য, কিভাবে তিনি তাবুকের যুদ্ধে এই 1400 কিলোমিটার ঘোড়া দিয়ে উটের উপর সওয়ার করে তিনি কিভাবে যুদ্ধ করলেন। কারণ গাড়ির মধ্যে বসে এসি ছেড়ে, হিটার ছেড়ে, একটু পরপর হোটেলে নেমে চা খেয়ে, কফি খেয়ে, এরপরে মাঝখানে আমরা বিভিন্ন জায়গায় নেমেছিলাম। এত কিছু জায়গায় থেমে রেস্ট নিয়ে সফর করতেও আমাদের এত কষ্ট হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা কিভাবে মদিনা থেকে তাবুক আপ ডাউন 1400 কিলোমিটার তারা গিয়ে যুদ্ধ করে ইসলামের পতাকা উড্ডীন করে তাওহীদ এবং আকীদার দাওয়াতকে দিয়ে শিরককে তারা বন্ধ করার চেষ্টা করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো তাবুক থেকে আসার পথে এখন যে আয়াতটি পড়লাম সামুদ জাতি, একটু ভালো করে খেয়াল করবেন। তাবুক থেকে আসার পথে একটা জায়গা আছে আল উলা মাদায়েনে সালেহ। মাদায়েনে সালেহ মানে সালেহ আলাইহিস সালামের একটা শহর। নবী সালেহ আলাইহিস সালামকে আল্লাহ যেই জায়গায় পাঠিয়েছিলেন সেই জায়গাটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 12 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, 12 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 2 এবং 3 নম্বর লাইনে যে তথ্যটি দিয়েছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ওয়া ইলা মাদিয়ানা আখাহুম সালিহা, দুটি তথ্য।
আমি ওয়াইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছি। ওয়াইলা সামুদা আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে নবী সালেহকে পাঠিয়েছি। ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইবা, মাদায়ানবাসীর কাছে শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছি। অর্থাৎ মাদায়ানে সালেহ আলাইহিস সালামের জাতি যে অন্যায় করেছিল, অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এখনো পর্যন্ত তাদের ধ্বংসস্তূপ এখনো পর্যন্ত সেখানে পাওয়া যায়। আমাদেরকে সৌদি পুলিশ ঢুকতে দেয় নাই, ওটাকে তারা গুরুত্বপূর্ণ একটা দর্শনীয় স্থান বানাবে, এই জন্য ঢুকতেই দেয়নি। তো দূর থেকে দেখা যাচ্ছে যে এই সমস্ত পাহাড়গুলো তারা কেটে, নিজের হাত দিয়ে কেটে, পাহাড় কেটে তারা বাড়ি তৈরি করতে, সেই বাড়িতে থাকতো। তারা অনেক স্ট্রং জাতি ছিল, নিজেদেরকে পৃথিবীর সবচাইতে শক্তিশালী জাতি হিসাবে দাবি করত। যেমন কোরআনুল কারীমের 24 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 8 এবং 9 নম্বর লাইন সূরা হামিম সিজদায় বলছে আল্লাহ রাব্বুল আলামিন, فأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى। সামুদ জাতিকে আমি আল্লাহ হেদায়েত দিয়েছি, তাদের কাছে সঠিক তথ্য দিয়েছিলাম। ফাস্তাহাব্বুল আমা, কিন্তু তারা অন্ধকার অর্থাৎ সঠিক তথ্য থেকে সরে যেয়ে বিভিন্ন রকম ভ্রান্তিকে তারা পছন্দ করলো। প্রিয় ভাইয়েরা, যেটা বলতে চাচ্ছিলাম, প্রত্যেক নবী তার জাতির কাছে তাওহীদের দাওয়াত দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40-এ নবুয়ত পেলেন, 3 বছর গোপনে দাওয়াতি কাজ করলেন। এরপরে আল্লাহ আয়াত নাজিল করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আদিদ আনিল মুশরিকিন। মুহাম্মদ, এবার আপনি আপনার জাতির কাছে প্রকাশ্যে দাওয়াতি কাজ করেন। যেদিন থেকে প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করলেন, তাওহীদের পক্ষে বললেন, শিরকের বিরুদ্ধে তিনি কথা বললেন, সেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম, নির্যাতন, অন্যায় বিভিন্নভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পায়তারা তারা শুরু করে দেয়। কেন? তাওহীদের কথা বলার কারণে, শিরকের বিরুদ্ধে বলার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার জাতি, এতদিন পর্যন্ত লাতের ইবাদত হয়েছে, মানাতের ইবাদত হয়েছে, উজ্জার ইবাদত করেছ, হুবলের ইবাদত করেছ, মক্কার কাবার ভিতরে 360টা মূর্তির দাসত্ব করেছ। আজ থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, লাত, মানাত, হুজ্জা, হুবল যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে। এই কথা বলতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম শুরু হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত ছেড়ে দেননি, বরং নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে অন্য জায়গায় সফর করেছেন। এরপর তাওহীদকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে মুসলিম জাতির জন্য তাওহীদকে উপহার দিয়ে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গিয়েছেন। প্রিয় ভাইয়েরা, বলছিলাম একজন মুসলিম 3 ভাবে শিরক থেকে মুক্ত হতে পারে। 3 ভাবে। 1 নাম্বার বিল কলবি, আন্তরিকভাবে। দেখেন, بأن تبغض الكفار وأعيادهم واحتفالاتهم وخصوصا الشركيات والبدع التي عندهم। 1 নম্বর আন্তরিকভাবে, অর্থাৎ প্রত্যেকটা মুসলমান তার অন্তর থেকে কাফেরদেরকে ঘৃণা করবে। প্রত্যেকটা মুসলিম অন্তর থেকে আন্তরিকভাবে কাফেরদেরকে ঘৃণা করবে। কাফেরদের আচার অনুষ্ঠান, বিভিন্ন রকম প্রোগ্রাম, কাফেরদের সংস্কৃতি, সভ্যতা, এটাকে অন্তর থেকে প্রত্যেকটা মুসলমান ঘৃণা করতে হবে। যদি কোনো মুসলমানের সন্তান কাফেরদের সংস্কৃতি, সভ্যতা, ভদ্রতা, আদর্শ, তাদের কোনো প্রোগ্রাম, তাদের যেই কোনো অনুষ্ঠানকে আন্তরিকভাবে ভালোবাসে, তাহলে তার অন্তরে শিরিক থেকে গেল, সে শিরিক থেকে মুক্ত নয়। 2 নাম্বার বিল লিসানি, জবান দিয়ে শিরিক থেকে মুক্ত হওয়া। জবান দিয়ে, মুখ দিয়ে স্বীকার করতে হবে যে আপনি শিরিক থেকে মুক্ত। যেমনটি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনুল কারীমের 25 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা যুখরুফে নিজের মুখ দিয়েও স্বীকার করেছেন, স্বীকৃতি দিয়েছেন, আমি শিরিক থেকে মুক্ত। তিনি বলেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন,
এবং তার জাতিকে বললেন, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, তোমরা যে মূর্তির দাসত্ব করছো, আব্বা আপনি যে মূর্তি নিজের হাতে তৈরি করেন, নিজেই বিক্রি করেন, এই মূর্তি থেকে আমি ইব্রাহিম মুক্ত, এর সাথে আমার কোনো কানেকশন নাই। তার মানে মুখ দিয়ে স্বীকার করতে হবে শিরিকের সাথে আমার কোনো আপোষ নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফিরদেরকে বলে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তির দাসত্ব করো ওই মূর্তির সাথে আমি মুহাম্মদের কোনো সম্পর্ক নেই, কোনো আপোষ নেই। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে এবং জবান দিয়ে স্বীকার করতে হবে। সর্বশেষ 3 নম্বর, বিল জাওয়ারিহ বিআদামি মুশারাকাতিহিম ফি ইহতিফালাতিহিম। ইহতিফালাত মাহফিল থেকে আসছে, তাদের কোনো মাহফিল, তাদের কোনো প্রোগ্রাম, তাদের কোনো অনুষ্ঠান, তাদের কোনো বিষয়, আও তুকুসিহিম, তাদের কোনো প্রথা আচার অনুষ্ঠান, আও লিবাসিহিম, তাদের কোনো লিবাস পোশাক, এই সমস্ত জিনিসকে বর্জন করা। অর্থাৎ তাদের কোনো সংস্কৃতি, সভ্যতা, ভদ্রতা, আদর্শ, আচার অনুষ্ঠান, এগুলোতে শারীরিকভাবে অংশগ্রহণ না করা। তাহলে অন্তরকে শিরিক থেকে মুক্ত করতে পারবেন অমুসলিমদেরকে আন্তরিকভাবে ঘৃণার মাধ্যমে। জবানকে শিরিক থেকে মুক্ত করতে পারবেন জবান থেকে স্বীকার করার মাধ্যমে যে আমি শিরিককে পছন্দ করি না। আর 3 নাম্বার হচ্ছে, আপনি আপনার দেহকে, অঙ্গ প্রত্যঙ্গকে শিরিক থেকে মুক্ত করতে পারবেন তাদের আচার অনুষ্ঠান, প্রোগ্রাম, তাদের পোশাক পরিচ্ছদ থেকে নিজেকে মুক্ত করার মাধ্যমে। তবে যেই সমস্ত পোশাক স্পেশালভাবে মুশরিকদের জন্য তারাই ব্যবহার করে, ওই পোশাকগুলো আপনি ব্যবহার করতে পারেন না। আর যে পোশাকগুলো তারা ব্যবহার করে না সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন অনেকেই পাঞ্জাবি ভারতের পাঞ্জাব থেকে আসছে। পাঞ্জাবি যদি বলেন যে পাঞ্জাবি এটা মুসলমানদের সুন্নতি পোশাক বা মুসলমানরা এটা পড়তেই হবে, এমনটা নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুন্নতি পোশাক সম্পর্কে যে তথ্য দিয়েছেন সেটা হলো, আমাদের পোশাক যেন আমাদের সম্পূর্ণ শরীর, মা বোনদের সম্পূর্ণ শরীর অর্থাৎ তাদের সম্পূর্ণ দেহ এবং পুরুষদের যতটুকু অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা জরুরি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে রাখে। এবং পোশাকগুলো আঁটু সাঁটু হবে না, পোশাকগুলো শরীরের সাথে লেগে থাকবে না, চিপা হবে না, প্রশস্ত হবে, এ ধরনের তথ্যই পাওয়া যায়। কিন্তু পাঞ্জাবি পড়তে হবে, প্যান্ট শার্ট পরা হারাম, এই ধরনের কথা বলা যাবে না। প্যান্ট শার্ট পরা হারাম নয়। হ্যাঁ, প্যান্ট শার্ট এগুলো যদি মুশরিকদের স্পেশাল পোশাক হয় তারাই পরে, কাফেরদের স্পেশাল পোশাক তারাই পরে, মুসলিমরা পড়ে না, তাহলে এই ক্ষেত্রে হারাম হবে। কিন্তু এটা যেহেতু মুসলিমরাও পড়ে, অমুসলিমরাও পড়ে, কেউ যদি প্যান্ট শার্ট আঁটু সাঁটু ভাবে নয় বরং প্রশস্ত করে টাকনুর উপরে সুন্দর করে পড়ে, তাহলে এই ক্ষেত্রেও সে ওই ধরনের অন্যায়ের মধ্যে পড়বে না। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম যে মুসলিমদের স্পেশাল যে পোশাক আছে সেই পোশাককে গ্রহণ করে আপনি শিরকের মধ্যে জড়িয়ে পড়বেন না। প্রিয় ভাইরা, আমাদের পরবর্তী আমাদের আরেকটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, এটা আমরা শুরু করছি, ভালো করে খেয়াল করেন। এর মধ্যেই আমরা ওই চ্যাপ্টারটি শুরু করার আগে আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়ে গিয়েছে। একটা হলো, হালিল মিজান ইয়াউমাল কিয়ামাতি ওয়াহিদুন আও মুতাআদ্দিদা। আল্লাহ রাব্বুল আলামিন যে মিজানের কথা বলছেন, কিয়ামতের দিন আমাদের দাড়িপাল্লা, আমাদের আমলকে ওজন করা হবে, এই মিজান, এই দাড়িপাল্লা এটা কি একটাই হবে নাকি মানুষ অসংখ্য, এই জন্য মিজানের সংখ্যা অসংখ্য হবে? ভালো করে খেয়াল করেন। কিয়ামতের দিন অগণিত অসংখ্য মানুষ হবে, এতগুলো মানুষের জন্য কি বহু সংখ্যক মিজান দাড়িপাল্লা থাকবে নাকি একটা মিজানই থাকবে, একটা দাড়িপাল্লাই থাকবে আমলকে ওজন করার জন্য? এটা হলো প্রশ্ন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যেটা বলেছেন, এবং কোরআনুল কারীমের কয়েকটি আয়াত, প্রথম আয়াতটি আপনারা পাবেন 17 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় আয়াতটি আপনারা পাবেন 30 নম্বর পারা সূরা আল কারিয়া। আল্লাহ বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন আমি দাড়িপাল্লা সমূহ স্থাপন করব।
আর ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, ওজন শব্দের বহুবচন মাওয়াজিন, দাড়িপাল্লা সমূহ। আয়াতের মাঝে বোঝা যাচ্ছে যে অনেকগুলো দাড়িপাল্লা, মানুষের আমলকে ওজন করার জন্য অনেকগুলো দাড়িপাল্লা হবে। এখানে কোরআনুল কারীমের আয়াত থেকে বোঝা যাচ্ছে। তো বিশুদ্ধ মতামত হচ্ছে না, দাড়িপাল্লা একটাই হবে, দাড়িপাল্লা একটাই হবে। কারণ তাফসির ইবনে কাসির থেকে অন্যান্য তাফসির থেকে আয়াতের যে ব্যাখ্যা পাওয়া যায় সেটা হলো আল মাউজুনাত হিয়া আল আমাল আন্নাহু মিন বাবি তাযীম ওয়াত তাফখীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওজন শব্দের বহুবচন ব্যবহার করেছেন। এটা তাযীম এবং তাফখীম, সম্মানকে বোঝানোর জন্য, তাফখীমকে বোঝানোর জন্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। দ্বিতীয় প্রশ্ন, আমরা দুনিয়াতে যে দাড়িপাল্লা ব্যবহার করি দুইটা থাকে, একটাতে আমরা পাথর রাখি, আরেকটাতে পণ্য রাখি। কিয়ামতের দিন মুসিবতের মাঠে আল্লাহ যে দাড়িপাল্লা আমাদের জন্য স্থাপন করবেন, এটা কি দুনিয়ার মতো হবে? আন্নাহু মিজানুন হাকিকি, এটা কি মিজান হাকিকি হবে? এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, লাহু কিফাতানি হাকিকাতানি, যে আল্লাহ রাব্বুল আলামিন যে মিজানটি আমাদের জন্য রেখেছেন সেটা বাস্তবিক মিজান, বাস্তবিক দাড়িপাল্লা, তার দুটি পার্ট থাকবে। ফাতুদাউ সিজিল্লাতু ফি কিফাতিন, একটা পার্টের মাঝে, একটা দাড়িপাল্লার একটা অংশে আপনার আমলকে রাখা হবে। ওয়াল বিতাকাতু ফি কিফাতিন, এবং একটা কাঠ মানে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে এক দাড়িপাল্লায় রাখা হবে। ফাতাশাতি সিজিল্লাহ, এরপরে আপনার দাড়িপাল্লা যেইটাতে ওই যার মধ্যে আপনার আছে, আমল নামা আছে, আপনার গুনাহ আছে, এটা নিচে নেমে যাবে। ও সাকুলাতিল বিতাকা, এবং ওই বিতাকা, ওই আইডি কার্ড যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, তাওহীদ লেখা আছে, এটা ভারী হয়ে যাবে। হাদিসটা সংক্ষিপ্ত রূপ, মূল হাদিস হলো, একটু ভালো করে খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন মুসিবতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার এখানে হাত রাখবেন, কাঁধে। আল্লাহ কানাফাতা, আল্লাহ বান্দার কাঁধে হাত রেখে বান্দাকে কাছে টেনে এনে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যে, হাল তাযকুরু কাযা ওয়া কাযা, তুমি কি অমুক পাপটা করেছো? জি আল্লাহ করেছি। আচ্ছা, হাল তাযকুরু কাযা, আচ্ছা তুমি কি ওই দিনই অন্যায়টা করেছিলা? জি আল্লাহ করেছি। এভাবে আল্লাহ আপনাকে বিভিন্ন অন্যায় সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনার মনটা ছোট হয়ে যাবে। আল্লাহ আমাকে এত কঠিন করে প্রশ্ন করছেন, মনটা দুর্বল হয়ে যাবে। শেষ পর্যন্ত আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন যে এত কঠিন প্রশ্ন আল্লাহ প্রশ্ন করছেন আমার পাপ সম্পর্কে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপগুলোকে একটা পাল্লায় রাখবেন, এবং আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, কালিমা তাওহীদের স্বীকার করেছেন, এটাকে এক পাল্লায় রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি তখন নিজের মনে মনে একটু দুর্বলতা আসবে যে আল্লাহ আমার এত পাপ, আমার এত অন্যায়, দাড়িপাল্লা সব পাপ দিয়ে ভরে গিয়েছে, আমার কত অন্যায় এক দাড়িপাল্লায় রেখেছেন, আর একটা কাগজের একটা পৃষ্ঠা আপনি এক পাল্লায় রেখেছেন। আল্লাহ কি হবে, এই কাগজের কি পাওয়ার আছে, আমার তো অনেক অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই কাগজে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহর নবী বলেছেন, ওই পাপগুলো একটা পাল্লায় রাখা হবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবা আরেকটা পাল্লায় রাখা হবে। আল্লাহর নবী বলেছেন, তার সকল পাপের এই কাগজের মধ্যে, একটা পৃষ্ঠার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, এটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা এই বিষয়টি জানতে পারলাম। আমাদের সময় এখন কম। ইমাম সাহেব, কোনো প্রশ্ন আছে? জি, আমরা প্রশ্ন উত্তরে যাব ইনশাআল্লাহ। যেমন মুসলিম শরীফের 811 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদের মাঝে কেউ কি আছো, তোমাদের মধ্যে কেউ কি পাওয়া যাবে রাতের বেলা ঘুমানোর আগে তোমরা কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বে?
সাহাবী বললেন ওয়া কাইফা ইয়াকরা সুলুসাল কোরআন, আল্লাহর নবী কিভাবে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা আমরা কিভাবে রাতে ঘুমানোর আগে পড়ব? আমরা গরিব মানুষ, দরিদ্র মানুষ, কষ্ট করে পরিশ্রম করে খাই, রাতের বেলা ঘুমানোর আগে 10 পারা পড়ব, মানে প্রশ্নের ধরনটা এরকম, এটা তো অনেক কঠিন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সহজ করে দিলে বলেন কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর নাম হলো সূরা ইখলাস। একবার পড়লে 10 পারা পড়ার সমান নেকি পাওয়া যায়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের নেকি লিখে দিবেন। মুসলিম শরীফের 811 নম্বর হাদিস, জাল জয়ীব মওযু মুনকার হাদিস নয়। সুতরাং আপনার সময়কে হেলাই খেলাই নষ্ট না করে চায়ের হোটেলে বসে, রাস্তায় বসে, বাড়িতে বসে, বিভিন্ন জায়গায় বসে গীবত পরনিন্দা না করে আমল নামাকে ভারী করার জন্য প্রত্যেকবার 3 বার করে, সময় পেলেই 2 বার 3 বার করে সূরা ইখলাস পড়েন। 3 বার পড়লে 1 খতমের নেকি আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজির 3821 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া, নিশ্চয় কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, শাফাআত লিরাজুলিন, এই সূরাটি ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে হাত্তা গফিরা লাহু, শেষ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমাই করে দিবেন। সেই সূরাটা কি পড়ার আগে কাফাতাহু, এই 2টি আয়াত তার সারা রাত্রির জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 804 নম্বর হাদিসে বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাত শাফিআন লি আসহাবি, পৃথিবীর মানুষ তোমরা কোরআন পড়ো, এই কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। কোরআন যদি না পড়েন, না বুঝেন, আমল না করেন, কিয়ামতের দিন এই কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আর যদি পড়েন, বুঝেন, আমল করেন, তাহলে এই কোরআন আপনার জন্য সহজ হবে। আর পড়ার পরে, বোঝার পরে এই কোরআন নিয়ে যদি কেউ বিজনেস করে, ব্যবসা করে, তাহলে তার জন্য এটা শাস্তির কারণ হয়ে যাবে। কোরআন নিয়ে ব্যবসা করা যাবে না, কোরআন নিয়ে বিজনেস করা যাবে না। কোরআনের তথ্য মানুষের কাছে বলতে হবে। কোরআনকে অল্প মূল্যে বিক্রি করা যাবে না, মানে বিভিন্ন রকম ছোটখাটো কাজ করে ইসলামের নাম দিয়ে চালিয়ে দিয়ে আপনি সেখান থেকে টাকা নেবেন, এটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন 2 নম্বর পারার 5 নম্বর, আমাদের সময় শেষের দিকে, হয়তো আর প্রশ্ন জি, আমাদের আজানের সময় প্রায় কাছাকাছি, ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষের দিকে আছি। যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারায় বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। জনাব ইনশাআল্লাহ নামাজের পরে আপনাকে ইনশাআল্লাহ সময় দেব, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। নামাজের পরে সময় দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো মাইক উপরে অফ করে দেন, সমস্যা নেই, 5 মিনিট শেষ করে দিই। জি, আমাদের আলোচনা 5 মিনিট ইনশাআল্লাহ চলবে। যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই মর্যাদা সম্পর্কে আমাদেরকে বারবার বলেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন রুব্বা কারিইন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনু, কোরআনের কিছু পাঠক আছে, কোরআন কিছু মানুষ আছে কোরআন পড়ে, কিন্তু এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই পাঠকের বিরুদ্ধে অভিশাপ করে। ওয়াল কোরআনু ইয়ালআনু। সুতরাং কোরআন পড়ার জন্য আমাদের সুন্দর হয়, সুন্দর কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য এটা আমাদের জন্য খুব জরুরি। একজন মুসলিম হিসাবে এটা আমাদের জন্য আফসোসের বিষয় যে আমরা কোরআনুল কারীম ভালোভাবে পড়তে পারি না। এটা আমাদের ধর্মগ্রন্থ। একজন মুসলিম হিসাবে আমাদের জন্য জরুরি হচ্ছে কোরআনুল কারীম শুদ্ধভাবে পড়া। আর যদি কোরআনুল কারীম শুদ্ধভাবে পড়তে না পারি, তাহলে আমরা কোরআনুল কারীমের হক আদায় করতে পারলাম না। কোরআনুল কারীম শুধুমাত্র গিলাফের মধ্যে আবদ্ধ করে উপরে তাকের মধ্যে ভরে রাখার জন্য আসে নাই। কোরআনুল কারীম পড়ে শুধুমাত্র আমাদের বিভিন্ন আচার অনুষ্ঠান উদ্বোধন, অর্থাৎ বিভিন্ন রকম
কবরে গিয়ে কোরআন কারীম আমরা পড়বো, এজন্য কোরআন কারীম আসে নাই। বিভিন্ন ঘর উদ্বোধনের জন্য, দোকান উদ্বোধনের জন্য আমরা কোরআন কারীম পড়বো, এজন্য কোরআন কারীম আসে নাই। কোরআন কারীম এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে তারা রিসার্চ করে না? আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা মুহাম্মাদে বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না, কোরআনের জন্য তারা কেন সময় দেয় না, নাকি তাদের অন্তরে তালা রয়েছে? প্রিয় ভাইয়েরা, আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই, আমাদের একটু পরে আজান হয়ে যাবে। তো আজকের আলোচনায় আমরা সকলকে দারসুল আকীদায় সর্বশেষ একথাই বলবো যে ওসিলা সম্পর্কে আমরা আলোচনা করলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে 3 ধরনের ওসিলা বৈধ। 1 নাম্বার আল্লাহর সুন্দর নামের মাধ্যমে, 2 নাম্বার নেক কাজের মাধ্যমে, 3 নাম্বার জীবিত উপস্থিত নেককার ভালো মানুষের কাছে দোয়া চাওয়া যায়। এরপর আমরা জানলাম তাওহীদ 3 প্রকার, তাওহীদুর রুবুবিয়্যাহ,